এটা করতে এলাম দুজন ব্লগারকে নিয়ে, এক টিনা আর দুই হচ্ছে পাগলা ঘোড়া খেপেছে। পাগলা ঘোড়া ঘেপেছে কারণ বাড়িতে তুমুল অশান্তি, ঘোড়ার বাড়িতে তুমুল অশান্তি। কারণ এদের যাদের কথাটা খুব ভালো করে বুঝবে, কিন্তু যাদের বাড়ির মেন রোজগার তোমার ওই ইউটিউবের ভিডিও, তাদের বাড়ির লোকেরা ভিডিওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর ও তো বলছিল, ঘোড়া তো বলছিল ওর বর নাকি ও যখন ভিডিও করে পাশে বসে থাকে। ওগুলো তো সব মিথ্যে কথা। বাড়িতে তুমুল অশান্তি, প্রমাণ দেব। প্রথম কথা হচ্ছে, কালকে গায়ে গা ঠেকিয়ে বসে 25K ভিউ তুলে নিয়ে চলে গেল কপতি। কাদের কথা বলছি বুঝতে পারছো? পায়রা বিবি এবং পায়রা বিবির বর। সেখানে ও ভেড়াকে হাজির করতে পারলো না। অশান্তি, বুঝতে পারছো? জুতো 2-4টে খেয়েছে হয়তো, মুখে তো বলবে না, মুখে দেখাবে এইটা যেখানে আসলিয়ত হচ্ছে এইটা। আর কি বলছিস আমার বরের পয়সায় জল গরম হয়? তুই তো বলে রেখেছিস তোর বল নাঙ্গা, তোর বরের পয়সায় না জল গরম হয় না তোর বরের দোষ। তোর তো সব খুলে গেছে। তোর বরের দোষ কথাটা উচ্চারণ না করলে আমার কোনো দোষ নেই বলা মানেই তো আমার বরের দোষ। তুই বলে রেখেছি তোর বর তোকে খাওয়াতে পারে না, তোর বরের জন্যেই বাচ্চা হচ্ছে না, ঠিক আছে? এটা ওয়াইটিতে শুনেছি আর তোর ভিডিও থেকে শুনেছি ভাই, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আর এই কচি প্রেম ভাগনা প্রেমের কথা 10 বছর আগে থেকে শুনছি রে। 10 বছর আগে থেকে, মানে আমার চ্যানেল খোলার আগে থেকে শুনছি। ওই তোমার থেকে, তোমার কি বলবো, ওই পায়রা বিবির ভিডিওতেই কল রেকর্ড ছেড়েছিল 3 বছর আগে। আর কথাটা ঘটছে ওয়াইটিতে অনেক দিন আগে থেকে। তো যাই হোক, পাগলা ঘোড়া পুরোপুরি খেপেছে, বলছে সোমনাথের পেটের মধ্যে এত বড় কি একটা ঢুকিয়ে দেবে। জ্বলন দেখেছো? এর থেকেই তো বুঝতে পারছো। আচ্ছা, দিদি বলেছে, পায়রা বিবি বলছিল না যে আমাকে ব্ল্যাকমেল করবে, হুলের সঙ্গে যোগাযোগ আছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটা আমি পরখ করছিলাম। এবার হুল এসেই, হুলটি কিন্তু এই মামি মোয়ের পশ্চাৎ দেশেই ঢুকিয়েছে। সে এসে ডিডি বলে ডেকেছে, দিদি বলে সম্মান দিচ্ছে। এর থেকে কী প্রমাণিত হয় যে তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে? হুলও কম খিলাড়ি নয়, বুঝতে পারছো? এই ভাগনার জায়গায় হুল ভাবো। হুলের সঙ্গে সেই সিঁদুর পরা, সিঁদুর মোছা এই সমস্ত অল্প বয়সী ছেলেরা ফোকটে নেয়। তারপরে চা খেয়ে যেমন রাস্তায় ভাঁড়টা ফেলে দিই, ঠিক সেইভাবে ভাঁড়টা ফেলে দেয়। এ যা কীর্তিকলাপ হচ্ছে, ওর বর, ঘোড়ার বর কি দেখছে না? একটা জিনিস দেখো, পায়রা বিবি তার বরের গায়ে গা ঠেকিয়ে ভিডিও করলো। ভেড়া যদি এক বিন্দু রাজি থাকতো তাহলে তাকে টেনে পাশে বসিয়ে গায়ে গা ঢেকিয়ে চুমাচাটি করে হাতে হাত দিয়ে ও ভিডিও করতো। তার মানে ভেড়া কোনো মতে রাজি নয়, এবং মুখে বোধহয় মানে পদাঘাত করেছে, এরকম হয়তো আমরা ভেবে নিতেই পারি। বুঝতে পারছো? বাড়িতে তুমুল অশান্তি, আর কিছু প্রমাণও নিজেই দিয়ে রেখেছে। পায়রা বিবি কাল বলছে যে হাজব্যান্ড মারধর করে, সেই জায়গাটা আবার গোলা দিয়ে দেখিয়েছে। আজকে বলছে যে বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকে বেরিয়ে টাকি হাউসে গিয়ে সিঁদুরে মাখামাখি নাকি বলেছে এইমাত্র করে উঠলাম, সেই স্ক্রিনশটটা রেখে নিয়েছে। ও কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে রাখেনি। আয় হায় হায় রে, ধোয়া তুলসী পাতা। মা তুলসীর নামটা কেন নোংরা করি? ধোয়া বিচ্ছুটি পাতা। তো প্রমাণ দিলাম যে বাড়িতে তুমুল অশান্তি, ঘোড়ার বাড়িতে তুমুল অশান্তি। বুঝতে পারছো? না হলে পায়রা বিবি পাশে বসে ভিডিও করছে, সেটাতে কিরম চচ্চর করে ফাটছে, বুঝতে পারছো? এই নাইটির পেছনটা চেক করবি, চচ্চর করে ফাটবে। 2 নম্বর কথা হচ্ছে, বিজনেসে ঘা দিয়েছি, বিজনেসে কম্পিটিশান এসছে, বেশি দাম নিচ্ছিস না গো। আমি এটা চেক করেছি। ও যেটাকে 350 টাকা বলে, পায়রা বিবি ইচ্ছে করে সেম প্রিন্টের নাইটিকে 300 টাকা বলে। যারা বিজনেস করে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করে। আর বিজনেসের টাকা আসছে সেটা তো আইফোন কেনা দেখেই বোঝা যাচ্ছে। আর তুই যে এরম করে ঘর দেখালি, ওগুলো তো সব দর্শকদের টাকা। ওগুলো তো কিউআর কোড দিয়ে ভিক্ষে নিয়ে টাকা নিয়ে করেছিস, কিউআর কোডের পয়সায়। ওই এসি বলো আর রেনোভেশন বলো, ও তো কিউআর কোডের পয়সায়। তার আগে তো খেতে পেতিস না ভালো করে, বুঝতে পারছিস? শ্বশুর শাশুড়ি ছিল বলে প্রাণে বেঁচে আছিস, যাদের তুই মৃত্যু কামনা করিস।
বুঝতে পারছিস? আর পায়রা বিবি ভালো ফাঁদটা পেতেছিল এইবারে, ফুলের সঙ্গে যোগাযোগ আছে কিনা, কারণ এই মহিলা বারবার তো ব্ল্যাকমেল করে খায়, সি ইজ আ ব্লাডি ব্ল্যাকমেলার। সুতরাং ওর বিষ দাঁতটা ভাঙার দরকার ছিল, ওর বিষ দাঁতটা ভাঙার দরকার ছিল। আর এই ধরনের নষ্ট মহিলারা যারা গোপনে গোপনে নষ্টামি করে বেড়ায়, তারা কাউকে না বলতে পেরে হাঁপিয়ে ওঠে, তারা নিশ্চয়ই বলবে, কিন্তু ও নিজের স্ক্রিনশট রাখবে, ও সব কিছু রাখবে। এবার ওরটাও যে ওরা রাখবে এটাও বুঝতে পারেনি। চোরের ঘরে বাটপাড়ি হয়ে গেছে, একবারে শয়তানের ঝাড় এই মহিলা, যাকে যার সঙ্গে শুইয়ে দিচ্ছে। আগে কালকে শুইয়ে দিল পায়রা বিবিকে 4 জনের সঙ্গে, আজ বাড়ির লোকের সঙ্গেও। আজকে বলছে টাকিতে গিয়ে শুয়ে এসছে, কারণ ওয়াইটিতে এইভাবে বললেই হয়ে যায়। ওয়াইটিতে এই টিনাকেই ওরা এইভাবে ব্ল্যাকমেল করছে, দেখছো না? ওয়াইটিতে এইভাবে বললেই হয়ে যায়, প্রমাণ কেউ চায় না, কিন্তু মামি ময়ে ময়ে সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ প্রথম দিকে আর কি বলছিস যে ওরা স্ট্রাইক দেবে বলেছে, তুইও তো আইন খেলেছিস, এই সব কথা বললে আইনের আশ্রয় নেব। ওয়াইটির দাদাভাইকে জেলে ঢোকানোর অনেক আগে থেকে চেষ্টা করেছিস, তারপরে কি 2 জনকে তুই আইনের চিঠি পাঠিয়েছিস, তারাও, তাদের কাছেও স্ক্রিনশট আছে, 63-র কাছে স্ক্রিনশট আছে। এদের গ্রুপের মধ্যে যে কথা হয়েছিল এগুলো 63-র কাছে পৌঁছেছে, আর জাস্টের কাছে হয়তো পৌঁছেছে, 63-র কাছে পৌঁছেছে, এটা বুঝতে পারছি। জাস্টের ব্যাপারটা বলতে পারবো না। সুতরাং একটা জিনিস কনফার্ম যে এর ভেতরের কথা দর্শকদের কাছে পৌঁছেছে। অনেক দর্শক একে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, যারা সিম্পলি কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে। এ তো জাস্ট নোংরামো করছে। আর কি বলছে যে 12 ভূতে ছিঁড়ে খেয়েছে, ওই একই ভাষা, ওই সেই 10 বছর আগে যে ভিডিওগুলো প্রাইভেট করেছিল ওই ইয়েতেই ফিরে এলো। মানে একটা 6 হস্যই নয়াকার, যেটা ওর বর বলেছে ঠিকই বলেছে, বুঝতে পারছো? সোমনাথ কিন্তু পায়রা বিবিকে কোনোদিন ছিনাল বলেনি, এর বর একে ছিনাল বলেছে, একে জুতো দিয়ে মারে, সেগুলো এ নিজেই গোলা গোলা করে দেখিয়ে প্রমাণ দিয়েছে। আর তোমরা একটা কথা বলো তো, টাকিতে আজকে সত্যি গিয়ে মন্দিরা যদি কিছু করে আসতো, সিঁদুরে মাখামাখি অবস্থায় এইমাত্র করে উঠলাম, এই ধরনের স্ক্রিনশট ওর কাছে থাকে, ও ছাড়তো না সেটা এতদিন। ব্যাড ইন্টেনশন নিয়ে করিনি, মানে এখনও পেঁচাপের চেষ্টা করছে। এর থেকেই প্রমাণিত হচ্ছে, এটা আমার চাদরটা, এই টাওয়েলটা এইমাত্র আরেকবার হাত মুখ ধুয়ে এলাম। বাপ রে বাপ, সব থেকে প্রিয় জায়গা এখন হচ্ছে বেডরুমে, কন্টিনিউ এসি চলছে, বেডরুমটা আর শাওয়ারের তলাটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমরা দেখো, আজকে সত্যি যদি স্ক্রিনশট থাকতো ও ছাড়তো না, সত্যিকে স্ক্রিনশট থাকলেও ছাড়তো না। আর এখানে বলছে এই সমস্ত আমার বরের পয়সায় হয়েছে, কত মিথ্যে বলবি। কিছুদিন আগে বললি যে আমার বর শুধু ওয়াইফাইয়ের বিল দেয়, বুঝতে পারছো? সমস্ত তো দর্শকদের কাছে ভিক্ষে চাওয়া পয়সায়, আর তোর রোজগার থেকে কিছু দিয়েছিস। তুই যেটা সোমনাথের জন্যে বলছিস যে পয়সায় মানে অকাত আছে, এই লাইফ লিড করার অকাত আছে, তোর বরের অকাত আছে। মলে চাকরি করে কটা পয়সা পাওয়া যায়? মলের চাকরকে কটা পয়সা দেয়? হ্যাঁ, মলে অন্য 1000টা লোক চাকরি করে, বুঝতে পারছিস? একা তোর বরই এক ঠেঙে ত্রিভঙ্গ মোরারি হয়ে দাঁড়িয়ে থাকে না, অন্য অনেকগুলো লোক চাকরি করে, ম্যাক্সিমাম 10,000-এর বেশি কেউ পায় না। মলের একটা দোকানে একটা চাকরকে 10 সেলসম্যানকে, তুই যে ভাষার লোককে বলিস, তুই আমাকে বলে রেখেছিস শ্বাস আটকে মরবো, সুতরাং তোকে এইভাবেই বলা যায়। 2 নম্বর কথা হচ্ছে, তুই QR কোডের পয়সায় লোকের টাকা চুরি করে ওই সমস্ত করেছিস, QR কোডের পয়সায় ওই সমস্ত করেছিস, বুঝতে পারছিস? সুতরাং একদম বারফটটাই করবি না, বুঝতে পারছিস? না হলে পায়রা বিবি তার বরের গা ঘেঁষে বসছে জড়িয়ে ধরে। সব থেকে পায়রা বিবির ওই কথাটা ফেক হোক ইয়ে হোক, কথাটা ভালো লেগেছে যে আমি আমার ভোলানাথ ছেড়ে কাউকে কোথাও যাব না। কারণ কি, পায়রা বিবি শোনো, হলো ফেক, সব লোক দেখানো বুঝলাম, কিন্তু লোক দেখানোটা কনভিন্সিং লাগছে। কারণ পায়রা বিবি বুঝে গেছে ফকটিয়াই ভাগনা টাইপসরা না, শুধু গায়ে হাত দিয়ে চুপ করে টুকুস করে সরে যাবে, তারা কেউ সিঁদুর পরাবে না, বুঝতে পারছো? আর সমাজ সিঁদুর না পড়লে মানবে না। নীনা গুপ্তাই বুড়ো বয়সে বিয়ে করে 65 বছর বয়সে বললেন সমাজ
স্বামী চায়। ওদের স্বামী স্ত্রীর কোনো ব্যাপারই নয়, সে একজন এদিকে যায় আর একজন এদিকে যায়, তবু স্বামী স্ত্রী আছে এই জিনিসটা ওরা দেখিয়ে রাখে, কারণ সমাজ সেটা চায়। আর কি বলছিস যে যাকে এত লোকে ছেঁড়ে খেয়েছে তাকে এমনি মেনে নিয়েছিস পয়সার জন্য, সে তো তোর জন্যেও। তোকে ছিনাল বলছে ও তবু তোকে ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে কেন? কারণ তুই কামিয়ে আনছিস বলে। সব থেকে বড় প্রমাণ হচ্ছে পায়রা বিবি বরের কাঁধে মাথা রাখছে, বরকে জড়িয়ে ধরে অত কাণ্ড করছে, শো অফ করছে, আর ওর ভেড়ুটাকে পাশে চেপে ধরে বসতো না? সেদিন ভেড়ুর হাবভাব দেখলে? মাথা টিপতে বলেছে, মানে মাথা টিপটার কথা বলছে, কপাল টিপতে বলেছে, দূর থেকে দাঁড়িয়ে এরম করে টিপে দিল একবার। পুরোটাই শো অফ। ও ভেড়ুকে জড়িয়ে ধরে বসতো না ওখানে, নোংরা মেয়ে ছেলে, ও হয়তো কিস করেই দেখিয়ে দিত, দেখো আমাদের মধ্যে সব ঠিক আছে। ওদিকে আর এক নোংরার কথা বলবো। এই ভিডিওটা দুজনকে নিয়ে কথা বলছি। এক হচ্ছে, শোন, তোর ভাই বোনের প্রেমে না 108, তোর ভাই বোনের ভালোবাসায় 108। রাত্রির বেলায় টিনারই টাকায় দুটো চপ কিনে এসে গোদাহাতি খাবার সময় বলছে যে ভাই বোনের কত প্রেম, টিনাকে আজকে ওটা খাওয়াবেই, তোর নোলা, টিনার পয়সায় তুই খাবি। ওদিকে টিনার বৌদির ব্যাপারটা আমার মনে হয় টিনার বৌদিকে ওই যে কচুয়ায় টিনা বলেছিল না কিচ্ছু কিনবো না, সে একটা বাড়ি করার প্ল্যান করছে, মানে এরা ধরে রেখেছিল টিনা রোজগার করবে টিনার দাদা বৌদির জন্যে। এবার বৌদির বোধহয় গোঁসা হয়েছে, সে বোধহয় বাড়ি গিয়ে বসে আছে, বলেছে টিনাকে তাড়াতে হবে। বুঝতে পারছো? এবার টিনাকে তাড়ালে তো অমাবস্যার হেসেল চলবে না, সেটা সে বুঝতে পারেনি, যার জন্য এবারে টিনার দাদাও পেছন পেছন গিয়ে জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করতে করতে তাকে আনতে যাচ্ছে না। বুঝতে পারছো? ও তার সমস্ত ডিম্যান্ড পূর্ণ করতে হবে, কারণ অমাবস্যা এই জিনিসটা দেখিয়েছিল যে টিনাকে আমি টাইপ করে টিপে রাখবো। এটা মা প্রথমে উদ্বোধন করবে, যেখানে টিনা বলছে এই শাড়িটা আমার পছন্দ। মেয়েটাকে নেংড়ে খাচ্ছে, প্রথমে শ্বশুরবাড়ি নেংড়ালো, এবার বাপের বাড়ি নেংড়ালো। এবার টিনার নীরব প্রতিবাদ, ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের তরফ থেকে যখন কিছু আসছে না, তখন তার মা হ্যাংলার মতো ভিডিও দিচ্ছে এবং তার মা ফায়দা তোলার চেষ্টা করছে, কারণ টিনাকে দেখবার জন্যে এবার সবাই এই অমাবস্যার ভিডিওতে যাবে এবং টিনাকে দেখবার জন্যে ওর ভিউটা বেশি হবে। খুব ভালো করে এই কন্ট্রোভার্সিটা বোঝার চেষ্টা করো। টিনাকে দেখার জন্যে ওর ভিউটা বেশি হবে, যার জন্যে মানে পৃথিবী দাসে ও যায় অমাবস্যা ঠিক বিড়বিড় করতে করতে ঠিক ব্লগ দেবে। এবার টিনার নীরব প্রতিবাদ হচ্ছে, ও ব্লগ দিচ্ছে না, যে আমি রোজগারই করবো না, নে তোরা আমার পয়সা, তুই তো ছেলের বউয়ের পেছনে গুঁজবি না গোদাহাতি মানে বলদ ছেলের পেছনে গুঁজবি, আমার কাছে পয়সাই নেই, নে তুই কি করবি। টিনা আজকে 7 থেকে 8 দিন হলো ভিডিও দিচ্ছে না। কোনো ব্লগার এই জিনিসটি তখনই করে যখন তার চ্যানেলে স্ট্রাইক পড়ে। নজর না লাগে টিনার চ্যানেলে এমন কিছু হয়নি যে স্ট্রাইক পড়বে, ঠিক আছে, এবং সেটা টিনা শর্টস করে লাগিয়ে বলে দিত। সৎ পথে কিছু হলে টিনা শর্টস করে বলে দিত, মানে অমাবস্যা বলেছে আমি বুড়ি হব না, তুই যা করবি আমিও তাই করব, তুই দিল্লিতে গিয়ে আল্ট্রা মডার্ন লাইফ লিড করবি, আমিও যাব তোর পেছনে পেছনে। অমাবস্যার কোথায় যেন একটা মনে হয় যে টিনা যা করবে ও সেটা করতে চায়। বুঝতে পারছো? টিনার জীবনটাকে শেষ করে দিচ্ছে মিন্টু দাদার সঙ্গে, ওরা যেতে দেবে না। অমাবস্যা কালকে একটা হিন্ট দিচ্ছে, মিন্টুর বউয়ের সঙ্গে কত কথা বললাম, মানে বুঝতে পারছো? এবার টিনা কন্টিনিউ ব্লগ দিচ্ছে না, মানে কি টিনাকে যদি দিল্লিতে না যেতে দেয় টিনা আর ব্লগ করবে না, এরম একটা নীরব প্রতিবাদ হতেও পারে। বুঝতে পারছো? এরম একটা নীরব প্রতিবাদ হতেও পারে। টিনা না হলে এতদিন ব্লগ দেবে না কেন? কালকে চপ মুড়ি খেলো, টিনাকে এইটুকু একটা, সেটাও অমাবস্যার দেওয়ার ইচ্ছে নয়, সেই ওই বলদাটা দিল তাই। অমাবস্যা যেখানে যা আছে কুড়িয়ে নিয়ে ওই অপদার্থ অকর্মণ্য ছেলের পেছনে ঢালবে বলে বসে আছে। মা তো দুজনেরই, কিন্তু টিনার প্রতি এই অছেদ্যা দেখে মনে হয় না টিনার মতো সুন্দরী মেয়েদের কি করে হলো এত ভালো, শুধু বাইরের রূপটা নয় ভেতরের রূপটাও এত ভালো। বুঝতে পারছো? বাকি সব রটনা এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। টিনার বৌদি হয়তো বলেছে, আরে টিনার বৌদি কি, টিনার কেউই নেই ভগবান ছাড়া, তোমরা ছাড়া, আর ঠাম্মি ছাড়া। টিনার বৌদি হয়তো বলেছে যে টিনা আমাকে এত টাকা দিতে বাধ্য, এই জিনিস কিনে দিতে বাধ্য, বা টিনাকে তাড়াও, না হলে আমি ওই বাড়িতে যাব না।
এবার টিনাকে তাড়ালে অমাবস্যার হেঁসেল চলবে না, তার থেকে ছেলের বউ এলে ছেলের বউ ডান্ডা দিয়ে ঘর মোছে, ছেলের বউ কাপড় কাচে না, শাশুড়ির হাতে যেই ব্যথা শুরু হলো সে ছেলের বউ গিয়ে বাপের বাড়ি বসে রইল। টিনার বৌদির বাপের বাড়ি কি রাজপ্রাসাদ? টিনার বৌদির বাপের বাড়িতে কতদিন ওকে বসিয়ে খাওয়াবে বিবাহিত মেয়েকে, শ্বশুর করেও আসতে বাধ্য। কিন্তু টিনাকে এরা ছাড়বে না, টিনাকে আটকে রেখেছে। ওই জন্যেই টিনার নীরব প্রতিবাদ ও ব্লগ দিচ্ছে না, কারণ একটা ব্লগার শর্টসেও কোনো রকম আপডেট দিচ্ছে না, কারণ ওর মা এবং দাদা একটা থাপ্পড় মেরে চুপ করিয়ে দেবে এবং ওর মা টিনাকে হাতছাড়া করবে না। হয়তো টিনার পার্সটাই কেড়ে নিয়ে বসে আছে। দেখো, অমাবস্যা অত্যন্ত সাংঘাতিক এবং বাজে মহিলা আমার মনে হচ্ছে, বুঝতে পারছো তো? যাই হোক, টিনার বৌদির থেকে টিনা অনেক দামি, এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হলোই তো, কারণ বৌদি পেছন পেছন এই বলদাটা ছুটছিল। বৌদি না রূপে গুণে কোন দিকে আছে? ছেলের বউ যদি বাড়িতে খুব কাজ করে, যেমন রীতা করে, তবু তার একটা উপযোগিতা থাকে। ছেলের বউ শুধু আধিক্যতা করবে, এটা তো সবই অমাবস্যার দান। অমাবস্যা ছেলের বউকে এত মগডালে তুলেছে, সে জানে যে আমি ওই মানে শাকচুনির মতো পা ঝুলিয়ে ঝুলিয়ে যা বলবো আমার দিদি দিতে বাধ্য, নাহলে আমার বলদা বর মারবে আর শাশুড়ি মুখ শোনাবে। টিনার মুখের দিকে তাকিয়ে ওইটা খেয়ে নিল, ওই রসমালাইটা। টিনার মা বলছে, কি মায়ের ছিঁড়ি, মানে সর্বনাশী মা। বুঝতে পারছো? টিনা যেই জামা কিনবে সেই জামাই ঘুরে ঘুরে অমাবস্যা কিনে আমরা দেখতে পেয়েছি। টিনা বোধহয় একটু স্ট্রিক্ট হয়েছে এখন। বৌদিকে শুধু নয়, বৌদির বাপের বাড়িকেও দিতে হবে। ওই মানে ওদের বাড়ির অবস্থা তো বুঝতেই পারছো। এর আগে কোন ছোটলোক ফ্যামিলি থেকে বলো দেখিনি, মানে ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে পুরো হোল ফ্যামিলি এসে 15 দিন থেকে যায়, অমাবস্যার পায়ে গড় করে গেল। বুঝতে পারছো? টিনার বৌদির বাপের বাড়ি থেকে তাদেরও দিতে হবে। টিনা সেবারে দিয়েছিল দাদার নাম করে বলে, কিন্তু টিনার ধৈর্য শক্তি এবার কমছে। টিনা 2বার গ্রসারি কিনেছে, অমাবস্যা একবারও দেখায় না। তারপর টিনার টাকায় ওর দাদা যখন মাছ নিয়ে আসে সেটা নিয়ে মিথ্যে কথা বলে। মিথ্যুক অমাবস্যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটাই মনে হচ্ছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।